এখন আমি দাঁড়িয়ে আছি লেবুতলা পার্কে, যেখানে একটা প্যান্ডেল হচ্ছে যার নাম অপারেশন সিঁদুর। তোমরা জানো লেবুতলা পার্কের পুজো মানেই একটা বিরাট ব্যাপার। প্রতি বছরই এইখানের প্যান্ডেলের একটা বিশেষত্ব থাকে। এবছর এই প্যান্ডেলের বিশেষত্ব হলো অপারেশন সিঁদুর। এই অপারেশন সিঁদুর আঙিনায় এই প্যান্ডেলটিকে তৈরি করা হচ্ছে। সামনেই পুজো, তাই কাজের বিরাম নেই। প্রায় 40 থেকে 50 জন শিল্পী সকাল থেকে রাত অবধি এই প্যান্ডেলের কাজে ব্যস্ত আছে। আর আমি সেটাই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি আমার এই ভিডিওর মাধ্যমে। কিভাবে এখানে আসবে, কোন দিক থেকে এখানে প্যান্ডেলে প্রবেশ করবে, কোন দিকে এক্সিট, আর এখানের কী কী বিষয়কে তুলে ধরা হবে, তার সমস্ত বিবরণ আমি তোমাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে জানাতে থাকব। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। যেসব শিল্পীরা এখানে কাজ করছেন তাদের সাথেও কথা বলার চেষ্টা করব এবং জেনে নেওয়ার চেষ্টা করব এই প্যান্ডেলের বিশেষত্ব এবং এই প্যান্ডেলে অ্যাকচুয়ালি কী তুলে ধরা হচ্ছে সেই সব জিনিসগুলো। অপারেশন সিঁদুরের আঙিনায় সন্তোষ মিত্র স্কোয়ারে যে দুর্গাপুজোর প্যান্ডেল তৈরি করা হচ্ছে সেটা একটু বাইরে থেকে দেখে নাও। এত বড় প্যান্ডেল পশ্চিমবঙ্গের আর কোথাও হয়েছে বলে আমার জানা নেই। বাইরে থেকে দেখে মনে হচ্ছে এটা একটা বিরাট বড় পাহাড়। দেখো ওই কোনায় আছে একটা ওয়াচ টাওয়ার। প্যান্ডেলের কাজ এখনও শেষ হয়নি, তাই এখানকার শিল্পীরা দিন রাত পরিশ্রম করে চলেছে এই কাজটিকে ফুটিয়ে তোলার জন্য। প্যান্ডেলে একজন বয়স্ক শিল্পী আছেন, ওনাকে আমি পেয়ে গেছি। দাদা, আপনার নামটা বলুন। আমার নাম হিরেন সরদা। হ্যাঁ, আমি তো শুনলাম আপনি নাকি অনেক দিন থেকে এই লেবুতলা পার্কের যে পুজো প্যান্ডেল হয় তার সাথে যুক্ত আছেন। যুক্ত আছেন বলা ভুল হবে, মানে আপনি নিজে হাতে কাজ করেন। তো আপনার সেই ইতিহাসটা একটু বলুন না। 1960 সালে লেবুতলাতে কাজ করি। হ্যাঁ, তখন ছিলেন প্রদীপ ঘোষ। হ্যাঁ, উনি করাতেন। মানে সজল বাবুর বাবা। সজল বাবুর বাবা। হ্যাঁ, উনিও আমার বাড়িতেও গিয়েছে। আচ্ছা। আর আমরা এখানে সেই বাড়াবো, সেই থেকে আমি এখানে আমার বর্দাও ছিল। হ্যাঁ, উনি মারা গেছে। আমি সেই বর্দার থেকে এখানে বাড়াবো, যখন যা কাজ হয় হ্যাঁ, আমি একটু দেখাশোনা করি। মানে যিনি প্যান্ডেল করুক না কেন আপনি প্যান্ডেলের সাথে যুক্ত থাকবেন। যুক্ত থাকি। আচ্ছা, এই বছর অপারেশন সিঁদুর, তো এইটা করার জন্য কতদিনের প্রজেক্টটা নিয়েছেন? প্যান্ডেলটা বানানো হবে আমাদের আপনার রথের পূজা হলো। হ্যাঁ, রথের পূজাতে এটা ভিত আরম্ভ করা হয়, কাজটা শুরু করেছেন। কাজ শুরু করা হয়। এখন কতজন কাজ করছেন ডেলি? এখন আছে 55 জন লোক আছে। হ্যাঁ, আছে দুটো ভাগে ভাগ করা আছে, একটা ইন্ডিয়া, হ্যাঁ, একটা পাকিস্তান, দুটো ভাগে ভাগ করা হচ্ছে। প্যান্ডেলে দুটো ভাগ আছে। দুটো ভাগ আছে। আচ্ছা বেশ, আপনি একটু যদি আমাকে প্যান্ডেল সম্পর্কে একটু বলেন, কিভাবে এটাকে তৈরি করছেন? এটা আপনার যে এই যে ফাইবার তৈরি করা হচ্ছে, হ্যাঁ, ফাইবার তৈরি করা হয়ে এটা পাথরের অনুকরণে তৈরি করা হচ্ছে। আচ্ছা, আর পাথরের অনুকরণে ওখানে যে ওই ইয়ে আছে, ওই পাহাড়টা আছে, হ্যাঁ, সেই কালারে এটা তৈরি হবে। আচ্ছা, আপনি একটু আগে বললেন যে এইখানে একটু পাকিস্তান আবার ইন্ডিয়া দুটোই দেখানো হচ্ছে। কোন দিকটা পাকিস্তান, কোন দিকটা ইন্ডিয়া দেখানো হচ্ছে? সামনের দিকটা একটু হাত দিয়ে দেখিয়ে দিন। বাঁ দিকটা হচ্ছে গিয়ে পাকিস্তান, হ্যাঁ, আর ডান দিকটা হচ্ছে ইন্ডিয়া। আচ্ছা, ডান দিকটা হচ্ছে ইন্ডিয়া। তার মানে এই দিকটা দেখছো এখনো ইনকমপ্লিট আছে, এইগুলো কমপ্লিট করা হবে। এইটা হচ্ছে ইন্ডিয়া, আর এই দিকটা হচ্ছে অর্থাৎ এক্সিট যে দিকটা সেটা হচ্ছে পাকিস্তান। এই হলো সন্তোষ মিত্র স্কোয়ার, যাকে লেবুতলা পার্কও বলা হয়। প্রতিমা দর্শনার্থীদের জন্য এই পথটি হবে প্যান্ডেলের প্রবেশ পথ। এখন এখানে কাজ চলছে, দেখো পাহাড়গুলো কিভাবে বানানো হচ্ছে। এই দেখো, তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে বানানো হচ্ছে। দেখো, উঁচু নিচু করে, কি সুন্দর দেখে মনে হচ্ছে সত্যিই পাহাড়।
এটাই হলো ফাইবার। এই ফাইবারের উপরে গ্লু বা আঠা বসিয়ে এগুলো তৈরি করা হচ্ছে। চলো একটু দেখে নিই আঠাটা কীরকম করে তৈরি করা হচ্ছে। দাদা, এই আঠাটা কি দিয়ে বানাচ্ছেন বলুন, কি কি দেওয়া আছে? এর মধ্যে তোমার এখন আপাতত রেজিন দেওয়া আছে। হ্যাঁ, এরপর আবার এই যে তোমার কালার দিয়ে এটা বানানো হয়। শুধু রেজিন? শুধু রেজিন, এরপর আবার পাউডার দেবো। আর পাউডার দেবে? কি পাউডার? ওটা কি পাউডার? তোমার পাউডার হচ্ছে চক পাউডার। হ্যাঁ, চক পাউডার। চক পাউডার, রেজিন আর চক পাউডার দিয়ে তারপরে একটু কালার দেবেন। এটাই কি আপনার পাহাড়ের অরিজিনাল কালার চলে আসবে, না এর ওপরে যেটা বানিয়েছেন, এখানে যেটা বানিয়েছেন তার উপরে কি আরও কালার করা হবে? হ্যাঁ হ্যাঁ, হালকা করে কালার করা হবে। আচ্ছা, আপনি কতদিন কাজ করছেন এখানে? এখানে আমি তোমার নাই করে হয়ে গেল তোমার 4 সপ্তাহ। 4 সপ্তাহ এখানে কাজ করছেন। কাজ আমরা তোমার 8টা থেকে তোমার 11টা অবধি করছি এখন। এইটা হলো এক্সিট, এটা হলো বেরোনোর পথ। এই যে আরও ভালো করে একটু দেখিয়ে দিচ্ছি, এই দিকটা বেরোনোর পথ। এটা হলো পাকিস্তান। কিভাবে জঙ্গি হাঙ্গামা হয়েছিল, অপারেশন সিঁদুর কীভাবে হয়েছিল, সেই সবগুলোকেও এইখানে তুলে ধরা হবে। দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন মডেল তৈরি করা হচ্ছে। আসলে এই মডেলগুলি এই প্যান্ডেলের বিভিন্ন জায়গাতে রাখা হবে। বিভিন্ন শিল্পী প্যান্ডেলের বিভিন্ন কাজের সাথে যুক্ত আছে। এখানে দেখো সেই পাহাড় তৈরি করার কাজ চলছে। অপারেশন সিঁদুর, এই যে প্যান্ডেলটা তৈরি করছেন, এই হলো বিদ্যুৎ পাল অ্যান্ড বিদ্যুৎ অ্যান্ড কোম্পানি, যিনি এই প্যান্ডেলটা তৈরি করছেন, সেই কোম্পানির একজন কর্ণধারের সাথে আমার দেখা হয়েছে। আমি সেই কর্ণধারের সাথেই একটু কথা বলবো। দাদা নমস্কার, আপনার নামটা একটু যদি বলেন। সুকুমার দাস। আচ্ছা, আমি শুনলাম যে আপনারাই নাকি এই প্যান্ডেলটা তৈরি করছেন। তো এই প্যান্ডেলের যে থিম, সেই আইডিয়াটা আপনারা কিভাবে ফুটিয়ে তুলছেন যদি সংক্ষেপে একটু বলেন। আইডিয়াটা হচ্ছে আমাদের ইন্ডিয়া পাকিস্তান একটা যুদ্ধ হয়েছে, একদম সেটাই আমরা তুলে ধরেছি। আচ্ছা, সেটা আমাদের পায়েলগাম ছিল, আমাদের পায়েলগাম অপারেশন শুরু ছিল। হ্যাঁ পায়েলগামটা একটু কাটিং করে দিয়ে আমরা অপারেশন শুরুটা করছি। হ্যাঁ যে ওখানে যে মাদের মুখে সিঁদুর খেলা হয়, হ্যাঁ। এগুলো মানে মেয়েদের সিঁদুর খেলা আছে। হ্যাঁ। অনেক ঠাকুর মন্দিরে আরও আছে, অনেক হেলিকপ্টার আছে, অনেক কামান আছে, হ্যাঁ। মিলিটারি আছে, হ্যাঁ। সবই অরিজিনাল আছে। হ্যাঁ। আর এটা আমরা পাহাড়টা তুলে হচ্ছে আমাদের কাশ্মীর যে পাহাড়টা আছে, হ্যাঁ। সেই পাহাড়টা ধরেই আমরা কাজটা করছি। আচ্ছা, এইটা করার জন্যে আপনাদের বাজেট কি রাখা আছে? আমাদের বাজেট 1 কোটি 20 লাখ টাকা মতো। এই প্যান্ডেলের 1 কোটি 20 লাখ টাকা। আচ্ছা, আগের বছরের চেয়ে এবছর প্যান্ডেলটা অনেকটা বড় হয়েছে বলে মনে হচ্ছে না? অনেকটা বড় হয়েছে। 600 ফুট চওড়া আছে, হাইট আছে 125 ফুট। 600 ফুট চওড়া, 100 হাইট, 125 ফুট হাইট। 125 ফুট হাইট। দুর্গা প্রতিমা নির্মাণ ও প্যান্ডেলে সন্তোষ মিত্র স্কোয়ার প্রতি বছর দর্শনার্থীদের বিশেষ নজর কাড়ে। এটা তো আমরা দেখেই আসছি, কিন্তু এবছর তো আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠবে বলে মনে হচ্ছে এই সন্তোষ মিত্র স্কোয়ার। প্রচুর দর্শক হবে, তার জন্য দর্শকের জন্য আমরা 30 ফুট বাই 30 ফুট রাস্তা করি। 30 ফুট বাই 30 ফুট রাস্তা করেছে। আমাদের মেন ফন্ড আছে 200 ফুটের ওপর। 200 ফুটের ওপর ঠাকুরঘর আছে আমাদের 50 ঠাকুরঘর। তারপরে আমাদের সাইড থেকে যে মানুষটা ঢুকবে, মানে আমাদের দুটো রাস্তা আছে, মানে দুটো রাস্তাতেই লোক ঢুকবে। কোনো 30 ফুট গ্যাপ করা আছে, দুটো রাস্তাতেই আমাদের আছে, সেই রাস্তায়। আচ্ছা, আর একটা আমি শুনছিলাম যে এইখানে নাকি মিলিটারিদের অ্যাক্টিভিটি তো কিছু দেখানো হবে। হ্যাঁ, দেখাবো অরিজিনাল মিলিটারি। সেটা মিলিটারি থাকবে এবং মেশিনও বন্দুকও থাকবে। হ্যাঁ, আপনি কবে নাগাদ এইটাকে প্যান্ডেলটাকে শেষ করতে পারবেন বলে মনে হচ্ছে? মহলার দিন শেষ করে দেবে। আর উদ্বোধন কবে হবে? মহলার দিন। তাহলে তোমরা তো জানতেই পারলে, এই লেবুতলা পার্কে অপারেশন সিঁদুরের ওপরে যে প্যান্ডেলটা হচ্ছে, সেই প্যান্ডেলের A to Z সমস্ত বিবরণ দেওয়ার চেষ্টা করলাম। আশা করি তোমরা অনেকটাই তথ্য পেয়েছো। বাকিটা কিন্তু রইল তোমাদের পুজো প্যান্ডেলে এসে পুরোপুরি দেখে জিনিসটাকে বোঝার। আমি তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট করব যে এবছর কিন্তু লেবুতলা পার্কের প্যান্ডেল একটা অসাধারণ প্যান্ডেল হচ্ছে। তাছাড়া আর একটা বিষয়, এবছর হাওড়া থেকে শিয়ালদায় মেট্রোতে যোগাযোগ হয়েছে, তাই তোমাদের শিয়ালদা আসতে কোনো অসুবিধা হবে না। তাছাড়া
তোমরা যদি সাউথ বা নর্থ থেকে আসো তাহলে তো শিয়ালদা রেল স্টেশনে চলে আসতেই পারো। সেখান থেকে কয়েক মিনিটের হাঁটা পথ এই লেবুতলা পার্ক। যেমনটা জানতে পারলে যে মহালয়ার দিনে এই পুজোর উদ্বোধন হবে এবং সেদিন থেকেই সাধারণ দর্শকদের জন্য এই পুজো প্যান্ডেল খুলে দেওয়া হবে। তো আর বেশি কথা নয়, বাকিটা তোমরা নিজেরা এসেই অনুভব করো এবং দেখো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করো। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিভিন্ন ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার সাথেই থাকো। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আগামী নতুন করে ভিডিও।